অনেকের মধ্যে সপ্তাহে একদিন বিরিয়ানি ঘরে বানাইবে, অনেকে আবার রাইসটাও বানায়। আমাদের বাড়িতে হচ্ছে রাইসটাই বেশি বানানো হয়, কারণ আমার বাড়ির লোকজন সব রাইসটাই বেশি পছন্দ করে। আর মাংসের সাথে রাইসটা কিন্তু খাইতেও বেশ ভালোই লাগে। যাই হোক, কীভাবে বানাইলাম সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্যে আলু ভাজা নিয়েছি। আলু ছাড়া কি আর মাংসের তরকারি আমাদের মধ্যে হয়? এর জন্য আলু ভাজা নিলাম। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম মতন পেঁয়াজ। কারণ মাংসটা 1 কিলো আছে, মাংসটা আমি আগে থেকে ধুইয়া পরিষ্কার করে জল ঝরাই রাখছি। পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে গেলে গিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট। সেটা হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানাই নিয়েছি। সেইটা একটুখানি কষায় নিতে আসি 5 থেকে 6 মিনিট মতন। দেখেন তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সব এক এক করে গুঁড়া মশলা। নুন দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচের বেশি, এখানে অনেকটাই যেহেতু মাংস। 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা দেওয়ার পরেও একটুখানি গুঁড়া মশলা দেওয়ার পরেও একটুখানি কষায় নিতে হবে ভালো করে। মশলাটা যত কষানো ততই মাংসটা সুন্দর হবে। এর জন্যে যাই হোক, মশলা কষানো হয়ে গেছে গিয়ে ভালো। এইবার গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে মাংসটা দিয়ে দিলাম। এইবার 5 থেকে 6 মিনিট ফ্লেমটা জোরে থাকবে। এবার জোরে থাকলেই একটু ঢাকা দেবো, তেল ছেড়ে দেবে। দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিছে। এইবার তার কোনো কাজ নাই, শুধু মাংস একটু বাদে বাদে নাড়াই দিতে হবে, মানে নাইড়া দিতে হবে আর ঢাকা দিতে হবে, তাহলেই কিন্তু রেডি। এইভাবে আমি 20 মিনিট মতন মাংসটা একটুখানি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে কষাই নিয়েছি। আর বিশ্বাস করেন কষানোই শেষ হয়ে গেছে গিয়ে অর্ধেক। এবার দেখেন আবার একটুখানি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিলে কত সুন্দর তেলটা ছাড়ে। আর কষানো হয়ে গেছে গিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। দেখেন অর্ধেক কষানো তোলা হয়ে গেছে গিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে আবার 7 থেকে 8 মিনিট মতন জাল দেবো। জাল দিয়ে শেষে একটু গরম মশলা দিয়ে নামাই নিলেই রেডি আমাদের মাংসর তরকারি। মাংসর তরকারি করতে তত ঝামেলা নাই, তার থেকে অন্য সব তরকারি করতে বরঞ্চ আরও বেশি ঝামেলা। আর এইদিকে রাইসের জন্য মাংসটা নামাই নিতেছে, হয়ে গেছে গিয়ে। রাইসের জন্য আমি ভাতটা আগে থেকে রেডি করে রাখছিলাম, ভাতও আমার রেডি। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিছি। কড়াইতে এবার সাদা তেল আর ঘি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এইবার ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে গেলে গিয়ে আমি কাইটে নিয়েছিলাম বিনস আর গাজর। ক্যাপসিকামটাও দিলে হয়তো, কিন্তু এই মুহূর্তে ছিল না, তাই ক্যাপসিকামটা দিই নাই। আর কাজু বাদাম একটুখানি আগে থেকে ভাজা নিই। কাজু বাদামটা ঘিয়ের মধ্যে ভাজা নিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, এর জন্য আগে একটুখানি তেলের মধ্যে ঘি দিয়ে সেটা একটুখানি ভাজা তুলে নিই। আর কিশমিশটা দেবো পরে। এইবার কাজু বাদাম তোলা হয়ে গেলে গিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এইবার কাজু বাদাম, গাজর আর বিনস। এইবার এর মধ্যে একটুখানি নুন দিয়া একটু ঢাইকা একটু বাদ একটু নাড়া দিলেই 7 থেকে 8 মিনিট পরেই কিন্তু এত সুন্দর একদম নরম হয়ে যাবে গিয়ে, পুরো রেডি হয়ে যাবে আমাদের ভাজা বিনস রাইসের জন্য যে ভাজাগুলো সেইগুলো। আর এইটা ভাজা হয়ে গেলে গিয়ে শেষে কিন্তু আমি আবার দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম তো ভাজাই হয়ে গেছে, কিশমিশটা দিয়ে দেবো। এবার কিশমিশ দিয়ে ভাজা হয়ে গেলে এইদিকে দেখেন ভাতটা আমি রেডি করে নিয়েছি। মাংস কইলাম না 1 বাটি তোলা হয়ে গেছে গিয়ে, সে তার মধ্যে অর্ধেক খাওয়া হয়েছে দেখেন, আর অর্ধেক রাখা দিয়েছি পাশে একটু সাজাইয়া। আর এর মধ্যে দিয়ে দিলাম এইবার সব রাইসের মধ্যে যে ভাজাগুলো সেইগুলো দিলাম। চিনি দিলাম একটু 2 চামচ, একটু নুন দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি কাজু বাদাম আর হচ্ছে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। এইভাবে সব এক এক করে মিশাই নিলেই কিন্তু রেডি আমাদের রাইস। কিন্তু এটা মেশানোর পরে গরম অবস্থাতেই মেশাইতে হবে, নাহলে চিনিটা গলবে না। আর কিন্তু একটু ঢাকা রাখতে হবে। যাই হোক, রেডি আমাদের রাইস আর মাংস। এইবার গন্ধতে পুরো বাড়ি ঘর ময়ময় হয়ে গেছে গিয়ে। তাড়াতাড়ি খাইতে দাও, তাড়াতাড়ি খাইতে দাও। এইবার বাইরে নিছি তাড়াতাড়ি। আর কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক ধন্যবাদ।
এইবার এইটা নাড়াচাড়া করার পরে একটু ঢাকা রেখে দিছি। এইবার ফেরত আইলাম অনেকক্ষণ বাদে, আর এইদিকে শশাগুলো কাটতে নিছি। দেখেন শশা দিয়ে রাইস দিয়ে মাংস দিয়া সাজাই নিছি, কেমন লাগতেছে দেখতে, দেখতেই একদম মন ভরে যাইতেছে না, খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, আবার কইতেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন।